একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় যতগুলো ইলেকট্রন গ্রহণ ত্যাগ কিংবা ভাগাভাগি করে তাকে যোজনী বলে। একে আরেকটা নামেও ডাকা হয়, সেই নামটা হলো যোজ্যতা। আরেকটা নাম কি বলা হয়? যোজ্যতা। কত? 17। তাহলে কি হবে? 1:2, 2:2, 2p, 3:2, 3p, 5। ওকে, শেষ কক্ষপথ দেখো। শেষ কক্ষপথ কোনটা? 3 নম্বর কক্ষপথ। ইলেকট্রন আছে কয়টা? 7টা। তো এই 7টা ইলেকট্রন থাকলে দেখো তো, আমি জানি s2p6 এই যে ইলেকট্রন বিন্যাস আছে, এই ইলেকট্রনটা বিন্যাস অধিক স্থিতিশীল বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। এটা কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস? p কি 6 দেওয়া আছে? না। তো সব মৌল কি চাই? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় না? তাহলে এখানে এটা কি লাগবে? p6 হওয়া লাগবে। তাহলে কয়টা ইলেকট্রন লাগবে? একটি ইলেকট্রন লাগবে। তো এই যে একটি ইলেকট্রনের চাহিদা আছে বিধায় কিন্তু তারা কি করছে? অনুগঠনে অংশগ্রহণ করবে। বুঝতে পারছো? এই যে একটি ইলেকট্রনের চাহিদা আছে, এই জন্য কি করবে? অনুগঠনে অংশগ্রহণ করবে। সোডিয়াম প্লাস ক্লোরিন 2NaCl। ওকে, এটা দেখো সোডিয়ামের ক্ষেত্রে দেখো, আমি কি এটা যদি তুমি ভালোভাবে দেখো, লাস্ট কক্ষপথে থেকে 8টা ইলেকট্রন আছে না, তাহলে অষ্টকের নিয়ম মানছে না, যে একটা বাড়তি আছে। এখন অষ্টকের নিয়ম মানাইতে হলে কি করতে হবে? একটা ইলেকট্রন হয় ত্যাগ করতে হবে, নাহলে 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। কি 7টা ইলেকট্রন গ্রহণ করা ইজি না? তাহলে একটা দান করা ইজি। তো সোডিয়াম খুব সহজে একটা ইলেকট্রন ত্যাগ করবে। এবার আসো ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিনের ক্ষেত্রে লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন আছে না? কয়টা আছে? 7টা আছে। এই যে 7টা ইলেকট্রন আছে, এখানে অষ্টক পূরণ করার নিয়ম হলো কয়টা? 2টা। এক, প্রথম যদি 7টা ইলেকট্রন ত্যাগ করে যায়, তাহলে লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে। অথবা একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আমি বলো 7টা ইলেকট্রন ত্যাগ করা সহজ না একটা ইলেকট্রন গ্রহণ করা সহজ? একটা ইলেকট্রন গ্রহণ করা সহজ। তাই সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন কে গ্রহণ করে নিবে? ক্লোরিন গ্রহণ করে নিবে। দেখো সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করলো তখন কি হয়ে গেল? সোডিয়াম প্লাস। কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? একটা, তাই একটা প্লাস। ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করলো? একটা, একটা মাইনাস। তাহলে দেখো এই যে দুইটা মিলে কি তৈরি করলো? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড তৈরি করার সময় সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? একটা। তাই সোডিয়ামের যোজনী কত? 1। ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে? একটা। তো ক্লোরিন যোজনী কত? 1। আমি তো এটাই সংজ্ঞাতে বলছিলাম না, যে একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে যখন এটা অনুগঠন করে, তখন পরমাণু সমূহের শেষ কক্ষপথের ইলেকট্রন কি হয়? হয় ত্যাগ হবে, এটা ত্যাগ করেছে, নয়তো গ্রহণ হবে, অথবা আরেকটা উপায় আছে কি? ভাগাভাগি হবে। এবং যতগুলো ত্যাগ গ্রহণ বা ভাগাভাগি ইলেকট্রন আছে, সেই সংখ্যাটাই কি হলো? ওই মৌলের যোজনী বা যোজ্যতা। ওই মৌলের যোজনী বা যোজ্যতা। ক্লিয়ার হইছো?